অভিশপ্ত রাতের ৭৭ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের হাড় হিম করা কাহিনীটি আমাকে পাঠিয়েছেন সুদূর গড়বেতা থেকে সন্দীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি সন্দীপবাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত এবং অলৌকিক একটি ঘটনা শেয়ার করার জন্যে। ঘটনাটা জনাইপুর বলে একটি প্রত্যন্তর গ্রামের। জনাইপুরে সন্দীপবাবুর মামাবাড়ি। সেই সুবাদেই সন্দীপবাবু এই অলৌকিক কাহিনীটি শুনেছেন ওনার ছোট মামার কাছ থেকে। তোমরা পুরো ঘটনাটাই মন দিয়ে শোনো, ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি। ঘটনাটা একটু পুরনো, এই ধরো ১৯৯৯ সালের আশেপাশের। ওই গ্রামের জমিদার বিজয়কৃষ্ণ রায়দের একটা মস্ত বড় পুকুর ছিল। পুকুরটা ছিল গভীর এবং বিভিন্ন মাছে পরিপূর্ণ। ওই জমিদারের বিভিন্ন মাছ চাষ করার একটা বিচিত্র শখ ছিল আগাগোড়াই। সেই কারণেই ওই পুকুরে গ্রামবাসীদের স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা বা ছিপ অথবা জাল পেতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। গ্রামের ৩ বন্ধু ধ্রুব, কালু ও ন্যাপলা ছিল সাঁতারে পটু। গ্রামের অন্যান্য পুকুরে তারা সাঁতার কাটত, মাছ ধরত, গাছে চেপে ফল পাড়ত। ওরা যে সারাদিন বাউন্ডুলেপনা করেই কাটাত তা কিন্তু নয়। ওরা পরোপকারও করত, যেমন কারো বোঝা বয়ে নিয়ে যাওয়া, অন্ধকে বাড়ি পৌঁছে দেওয়া, কোনো রোগীর জন্য বৈদ্য ডেকে আনা ইত্যাদি কাজকর্ম। সুতরাং তারা যে খারাপ ছেলে সেটা তো বলা চলে না। গ্রামে আরও একটি হাবাগোবা মার্কা ছেলে ছিল, শম্ভু। সে ছিল মায়ের আঁচল ধরা। বাড়ির বাইরে বেরোতো না ভয়ে, পাছে ওই ৩ জন দুরন্ত ছেলে তাকে জ্বালাতন করে। একদিন শম্ভু মায়ের কথা মতো মুদি সদয় আনতে গিয়েছিল বাজারে। সে একাই গিয়েছিল। সময়টা ওই বেলা ১১টা-১২টার আশেপাশে হবে। বাজার থেকে ফেরার পথে ওই জমিদারের পুকুরটা পড়ে। ঠিক ওই জমিদারের পুকুরটার সামনেই ওই ৩টি ছেলের সাথে শম্ভুর দেখা। ওই ৩ বন্ধু শম্ভুকে একা দেখে একটা মজাদার প্ল্যান ভেবে নেয়। তারা শম্ভুকে বলে পুকুরে নামতে। ওরা ওকে সাঁতার কাটা শেখাবে। শম্ভু হাবাগোবা, ভীতু, সাঁতার জানে না। সে কাঁদতে আরম্ভ করে। ৩ বন্ধু শম্ভুকে টানতে টানতে ওই পুকুরের কাছে নিয়ে গিয়েই এক ধাক্কা মারে। ব্যাস, শম্ভু ছিটকে গিয়ে অনেকটা গভীর জলে গিয়ে পড়ে। চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও, আমি সাঁতার জানি না। ওই ৩ বন্ধু ভীষণ ভুল সিদ্ধান্ত নেয়। ওরাও তো ছোট, ওরা ঘাবড়ে যায় ওদের চোখের সামনে শম্ভুকে জলে ডুবে যেতে দেখে। ওরা জলে নেবে শম্ভুকে বাঁচানোর চেষ্টা না করে ওরা ওখান থেকে পালিয়ে যায়। শম্ভু বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরাতে ওর বিধবা মা ছেলেকে খুঁজতে বেরোন। চতুর্দিক খুঁজেও শম্ভুকে না পেয়ে পঞ্চায়েত প্রধানকে খবরটা জানান। সারা গ্রামে শম্ভুর খোঁজ পড়ে যায়। পরের দিন সকালে শম্ভুর জলে ফুলে ওঠা লাশটা ভেসে ওঠে পুকুরের মাঝখানে। চোখ দুটো মাছ খুবলে খেয়ে ফেলেছে।
কিন্তু কারো মাথাতেই ওই ৩ দুষ্টু ছেলের কথা আসেনি। সুতরাং অত বড় অপরাধ করেও ওদের ৭ খুন মাপ। এই ঘটনার পর থেকেই ওই ৩ বন্ধুর আচরণে পরিবর্তন আসতে আরম্ভ করে। ওরা আর দুরন্তপনা করত না, বাইরেও খুব একটা বেরোতো না, খুব কম কথা বলতো, মাঝে মধ্যে ভয়ে কেঁপে কেঁপে উঠত। ধীরে ধীরে গ্রামের বয়স্ক মানুষদের সন্দেহ ওই ৩ বন্ধুর ওপর যায়। কিন্তু ততদিনে ওই গ্রামে শুরু হয়ে গেছে অদ্ভুত সমস্ত অলৌকিক কাণ্ড কারখানা। ওই পুকুর থেকে রাত নামলেই কান্নার শব্দ ভেসে আসে। হঠাৎ হঠাৎ একটা মস্ত বড় কালো মাছ ওই পুকুরে ঘুরতে দেখা যায়। ওই মাছের চোখ দুটো অস্বাভাবিকভাবেই কালো ও আকর্ষণীয়। যারা যারা ওই মাছ দেখেছে, হয় তাদের সাথে নতুবা তাদের পরিবারের লোকদের সাথে কিছু না কিছু অঘটন ঘটেইছে। ওই ৩ বন্ধুর এক বন্ধু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বুদ্ধি কেউ তার রোগ ধরতে পারে না। কেউ বলে সাধারণ জ্বর, কেউ বলে খুব ঠান্ডা লেগেছে, কেউ কেউ বলে শম্ভুর মৃত্যুর অভিশাপ। আসলে তৃতীয়টাই সত্যি। শম্ভুর মৃত্যু ওই গ্রামে এক অভিশাপ ডেকে আনে। অসুস্থ ছেলেটি শুধু জ্বরের ঘোরে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। সেই রাত্রেই ওই ছেলেটির মৃত্যু ঘটে। বাকি দুজনের একজন একইভাবে মারা যায় কয়েকদিন পরেই। সেও নাকি জ্বরের ঘোরে বলছিল, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি ডুবে যাচ্ছি। গ্রামে পঞ্চায়েত মিটিং ডাকা হয়। এই সমস্ত অলৌকিক ঘটনার কারণ সন্ধান করে তা নির্মূল করতে এক তান্ত্রিককেও ডাকা হয়। তান্ত্রিক গ্রামের মাটিতে পা দিয়েই এক অশুভ শক্তি টের পান। তিনি সেই রাত্রে সমস্ত গ্রামবাসীদের সামনে ওই জমিদার পুকুরের শান বাঁধানো ঘাটে যজ্ঞের আয়োজন করেন। অদ্ভুতভাবেই ওই ৩ বন্ধুর মধ্যে যে একমাত্র জীবিত, তাকে ওই তান্ত্রিকের পাশে আসনে বসানো হয়। তান্ত্রিক আগেই বলে দিয়েছিলেন যে ওই অশুভ শক্তি কিন্তু ওই ছেলেটিকেও তার সাথে নিয়ে যাবে, কারণ ওই শক্তির পার্থিব মৃত্যুর কারণ হলো ওই ৩ বন্ধু। গ্রামের লোকদের অনুমতি নিয়েই যজ্ঞ শুরু হয়। সেখানে সন্তানহারা শম্ভুর বিধবা মাও উপস্থিত ছিলেন। সবাই পুকুরের দিকে তাকানো। পুকুরের চারিদিকে বাঁশের খুঁটি লাগিয়ে তার সাথে ইলেকট্রিক আলো লাগিয়ে ওই রাতের পুকুরকে দিনের সূর্যের আলোতে উদ্ভাসিত পুকুরে পরিণত করা হয়। মন্ত্র উচ্চারণে চারিদিক কেঁপে কেঁপে ওঠে। সবার চোখ পুকুরের জলে। হঠাৎ পুকুরের মধ্যেখানে জলে ঢেউ উঠতে আরম্ভ করে। সবাই পরিষ্কার দেখতে পায় শম্ভু শূন্যে ভেসে উঠছে। শম্ভুর মা হাউ হাউ করে কেঁদে ওঠেন। গ্রামের কয়েকজন মহিলা ওনাকে ধরে থাকেন, কারণ জলে ঝাঁপ দিয়ে ছেলের কাছে যেতে চাইছিলেন উনি। শম্ভু মাকে দেখে কাঁদতে আরম্ভ করে। এ যেন সকলের চোখের সামনে ঘটে চলা এক চলচ্চিত্রের দৃশ্য, বড়ই বেদনাদায়ক। সকলের চোখের সামনেই ঘটে এক অমানবিক ঘটনা। শম্ভুর চোখ পড়ে ওই ছেলেটির দিকে, ৩ বন্ধুর শেষ বন্ধু, যারা তার পার্থিব মৃত্যুর জন্য দায়ী। ছেলেটি ছিল একটা ঘোরের মধ্যে, ঝিমুচ্ছিল। হঠাৎ চিৎকার করে বলে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি সাঁতার জানি না। ছেলেটি কাঁপতে আরম্ভ করে দেয়।
সবার চোখের সামনে শম্ভু এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকানো, আর ছেলেটি আস্তে আস্তে ঘাটে শুয়ে পড়তে আরম্ভ করে। তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের মাঝেই ঘটে সেই ভয়ঙ্কর অবিশ্বাস্য ঘটনা। শম্ভু ধীরে ধীরে জলে ডুবতে আরম্ভ করে, আর ওই ঘাটে বসা ছেলেটি শুয়ে পড়তে আরম্ভ করে। শম্ভুর শুধু মাথাটা যখন জলের বাইরে, ছেলেটি আর জীবিত ছিল না। শম্ভু ওকে নিয়ে গিয়ে তিনজনের ওপর প্রতিশোধ নেওয়া শেষ করে। মায়ের দিকে শেষবারের মতো তাকায় সে, তারপর সম্পূর্ণ ডুবে যায়। ওই গ্রামে আর কোনো দিনই কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। 25 বছর হয়ে গেল এই ঘটনার। জনাইপুর এখন এক সমৃদ্ধশালী গ্রাম। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে গল্পটাকে একটা লাইক করে যতটা সম্ভব শেয়ার করা যায় গল্পটা, সেটা করো প্লিজ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। ধন্যবাদ। গুড নাইট। তোমাদের রাত শুভ হোক।